ইরানের কঠিন হামলার ভয়ে কাতারের বিমান ঘাঁটিতে অভূতপূর্ব পরিবর্তন আনছে দুই দেশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। আমেরিকার প্ল্যান এ ব্যর্থ হওয়ায়, অর্থাৎ তাদের দোসরদের দিয়ে ইরানের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করে ইরানকে অকার্যকর করার যে চেষ্টা করা হয়েছিল বা সরকার পতনের যে চেষ্টা করা হয়েছিল তা ভণ্ডুল হয়ে যাওয়ায় এবার প্ল্যান বি বাস্তবায়নের জন্য চেষ্টা চালাচ্ছে তারা। এবার আবারও এক কঠিন সমন্বিত হামলার কথা ভাবছে দেশটি। আমেরিকা, ব্রিটেন ও ইসরায়েল সহ অন্যান্য জোট সদস্যদের নিয়ে এই হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে এরই মধ্যে খামেনির হুঙ্কারে আর ইরানের অভ্যন্তরে যারা দেশটির সাথে গাদ্দারি করেছে তাদের ক্রমাগত ফাঁসি কার্যকর করার কারণে ভীষণ ভয় পেয়ে গেছে ওই পশ্চিমারা। ইরান যেভাবে এই তুমুল বিক্ষোভে ঠান্ডা পানি ঢেলে দিয়েছে, তাতে বিক্ষোভ তো দূরের কথা, এখন যেন প্রায় ভয় নিয়েই কাটছে সময় বিক্ষোভকারীদের। ইতোমধ্যে এক শীর্ষ মোসাদ কর্মকর্তাকে তারা প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়েছে। এ দৃশ্য দেখেছে বিশ্ববাসী। ইরানের আইন ও এর কার্যকারিতার প্রক্রিয়া খুব তাৎক্ষণিক ও দুর্বার মর্মন্তুদ। ফলে এমন অবস্থা দেখে পিছু হটছে প্ল্যান বি বাস্তবায়নের জন্য পরিকল্পনাকারী ট্রাম্প ও তার দোসররা। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মার্কিন কর্মকর্তারা সিবিএসকে জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই ঘাঁটিতে মোতায়েন করা সেনা সদস্যের সংখ্যা কমানো হয়েছে। এদিকে বিবিসি জানতে পেরেছে, ঘাঁটি থেকে কিছু ব্রিটিশ সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে। কাতার সরকারের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, চলমান আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, কাতারের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সেই সঙ্গে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলো সুরক্ষিত রাখতেও যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। তেহরানে ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন। কাতারের মার্কিন দূতাবাসের কর্মীদেরও সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে স্থানীয় সময় বুধবার দিবাগত রাত 2:45 থেকে নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরান। প্রাথমিকভাবে 2 ঘন্টার জন্য বন্ধ করা হলেও পরে তা বাড়ানো হয়। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক জ্যেষ্ঠ উপদেষ্টা বুধবার 14 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেন, জুনে কাতারে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা যে কোনো আক্রমণের জবাব দেওয়ার সক্ষমতা প্রদর্শন করেছে। ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের সম্ভাবনা নাকচ করতে বারবার অস্বীকৃতি জানানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আলী শামখানি লেখেন, ট্রাম্পের উচিত আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলার কথা স্মরণ করা, যা যে কোনো আক্রমণের জবাব দেওয়ার ক্ষেত্রে ইরানের ইচ্ছা ও সক্ষমতা প্রমাণ করেছে। জুনে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধকে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিক্রিয়া হিসেবেই আল উদেইদে এই হামলা চালানো হয়েছিল। সাবেক প্রতিরক্ষামন্ত্রী শামখানি নিজেও ইসরায়েলি হামলায় গুরুতর আহত হলেও বেঁচে যান। 2022 সালে সর্বশেষ যখন ইরান দেশ জুড়ে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল, তখন আরব বিশ্ব গভীর মনোযোগে তা প্রত্যক্ষ করেছিল। ইসলামী প্রজাতন্ত্রটি কয়েক দশক ধরে শক্তিশালী মিত্রদের একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিল, যা পুরো অঞ্চল জুড়ে প্রভাব বিস্তার করে। অনেক আরব তখন ভাবছিলেন, তেহরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা তাদের নিজ নিজ দেশে ইরানের প্রভাব থেকে মুক্ত হওয়ার সুযোগ এনে দিতে পারে কি না। উপসাগরীয় রাজতন্ত্রগুলোর অর্থায়নে পরিচালিত প্যান আরব সংবাদ মাধ্যমগুলো সহানুভূতিশীল ও সার্বক্ষণিক প্রচারের মাধ্যমে বিক্ষোভকে উস্কে দিচ্ছিল। আরব কূটনীতিকরা প্রকাশ্যে সংযত থাকলেও ব্যক্তিগত আলোচনায় উৎফুল্ল শোনা যাচ্ছিলেন। এক পর্যায়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার হুসেইন সালামি সৌদি সমর্থিত সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধে অস্থিরতা উস্কে দেওয়ার অভিযোগ তোলেন এবং কভারেজ নিয়ন্ত্রণে আনার দাবি জানান। তিনি সতর্ক করে বলেন, অন্যথায় তোমাদের মূল্য দিতে হবে। আজ ইরানে চলমান বিক্ষোভ 2022 সালের তুলনায় শাসন ব্যবস্থার জন্য আরও বড় হুমকি তৈরি করেছে বলে
মনে করা হলেও আরব বিশ্বে প্রতিক্রিয়া আশ্চর্যজনকভাবে নীরব। চলতি মাসে সন্ধ্যার সংবাদ বুলেটিনগুলোতে নিয়মিতভাবে ইরানের বাইরে অন্যান্য খবর শীর্ষে জায়গা পেয়েছে। অনেক কর্মকর্তা মন্তব্য করতে গেলে অস্বস্তিতে পড়ছেন। যদি আদৌ কিছু বলেন, সুরের এই পরিবর্তনের পেছনে দুটি কারণ রয়েছে: ইরানের ক্ষয়িষ্ণু অবস্থান এবং উপসাগরীয় দেশগুলোর ক্রমবর্ধমান বিশৃঙ্খলার ভয়। 2023 সালের 7 অক্টোবরের পর ইসরায়েলের যুদ্ধগুলো ইরানের প্রক্সি নেটওয়ার্ককে ভেঙে দিয়েছে। লেবাননে তাদের একসময়ের শক্তিশালী মিত্র হিজবুল্লাহ গুরুতরভাবে দুর্বল হয়ে পড়েছে এবং এখনও প্রায় প্রতিদিন ইসরায়েলি বিমান হামলার মুখে রয়েছে। সিরিয়ায় বাশার আল আসাদের ইরানপন্থী শাসন ব্যবস্থা আর নেই। ইরান নিজেও জুনে 12 দিন ধরে চলা ইসরায়েলি ও মার্কিন বোমাবর্ষণে বিপর্যস্ত হয়েছে। এসবের ফলে ইসলামী প্রজাতন্ত্রের ভবিষ্যৎ আর ততটা জরুরি বলে মনে হচ্ছে না। সিরীয়রা হয়তো ইরানের দুর্দশায় এক ধরনের আত্মতৃপ্তি অনুভব করতে পারেন, কিন্তু তারা আর এর মিলিশিয়াদের ভয় পান না। 2024 সালের অক্টোবরে ইসরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধে চূড়ান্ত পর্যায়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যখন বৈরুতে যান, তখন অনেক লেবানিজ তার সফরকে তারা যে যুদ্ধে বিরোধিতা করছিলেন সেই যুদ্ধে মিলিশিয়াকে সমর্থনের উস্কানিমূলক প্রদর্শন হিসেবে দেখেছিলেন। কিন্তু জানুয়ারি 8 তারিখে তার সর্বশেষ সফর বিরক্তি চেয়ে বেশি হাস্যরসের জন্ম দেয়। যে সময়ে ইরানিরা তার সরকারের ব্যর্থ অর্থনৈতিক নীতির বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ করছিলেন, সে সময়ে স্পষ্টতই পরিস্থিতি বিবর্জিত আচরণে আর একটি সামান্য বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে একটি অর্থনৈতিক প্রতিনিধি দল সঙ্গে করে নিয়ে আসেন। তিনি তার নতুন বই দ্য পাওয়ার অব নেগোসিয়েশনের কপিতে স্বাক্ষর দেওয়ারও সময় বের করেন। সম্প্রতি দি ইকোনমিস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে দ্বিতীয় সারির শক্তিতে নামিয়ে আনা হয়েছে বলে বর্ণনা করেন। গত 2 সপ্তাহে আরব বিশ্বের সবচেয়ে বড় খবরগুলোর মধ্যে ছিল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বিরোধ এবং উত্তর সিরিয়ায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটি কুর্দি মিলিশিয়ার সংঘর্ষ। এর কোনোটিতেই ইরান জড়িত ছিল না। তবু ইরান আর আঞ্চলিক দানব না হলেও পুরোপুরি অক্ষম নয়। এটিও উপসাগরীয় আরব দেশগুলোর সংযত প্রতিক্রিয়ার আরেকটি কারণ। 7 মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো তারা উদ্বেগের সঙ্গে দেখছে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালায় কিনা। ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, শাসন ব্যবস্থা যদি বিক্ষোভকারীদের হত্যা করে তবে তিনি ব্যবস্থা নেবেন। ইতোমধ্যে শত শত মানুষ নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করে বিকল্পগুলো নিয়ে আলোচনা করার কথা রয়েছে, যার মধ্যে সামরিক হামলা থেকে শুরু করে সাইবার আক্রমণ ও আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত। ট্রাম্প ইরানিদের বিক্ষোভ চালিয়ে যেতে এবং প্রতিষ্ঠানগুলো দখল নিতে আহ্বান জানিয়েছেন। প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, সাহায্য পথে রয়েছে। জুনের যুদ্ধে ইসরায়েল ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ক্ষতিগ্রস্ত করলেও শাসন ব্যবস্থার হাতে এখনও হাজার হাজার স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে, যা পুরো উপসাগর জুড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালানোর পর ইরান কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে এসব ক্ষেপণাস্ত্রের একটি সালভো নিক্ষেপ করে, যেখানে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর অবস্থিত। এই হামলাটি মূলত প্রতীকী ছিল। ইরান আগেই যুক্তরাষ্ট্র ও কাতারকে সতর্ক করেছিল এবং একটি ছাড়া সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। ইরানি কর্মকর্তারা তাদের উপসাগরীয় সমকক্ষদের সতর্ক করেছেন, আবার হামলা হলে তারা লক্ষ্যবস্তু আরও বিস্তৃত করতে পারে, সম্ভবত বাহরাইনকে অন্তর্ভুক্ত করবে, যেখানে যুক্তরাষ্ট্রের 5ম নৌবহর অবস্থিত। এসব হুমকি হয়তো কেবল বাগাড়ম্বর। উপসাগরে বাস্তব ক্ষতি সাধনকারী কোনো ইরানি হামলা প্রায় নিশ্চিতভাবেই যুক্তরাষ্ট্রের ব্যাপক প্রতিক্রিয়া ডেকে আনবে। আবার ইসলামী প্রজাতন্ত্র যদি অভ্যন্তরীণ বিক্ষোভ ও বিদেশি আক্রমণের সম্মিলিত চাপে অস্তিত্বগত সংকট অনুভব করে, তবে সে ঝুঁকি নিতেও পারে। যদিও উপসাগরীয় শাসকদের ইরানের এই হুমকি যাচাই করার কোনো আগ্রহ নেই। তারা পরবর্তী পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন। এই শতাব্দীর বড় একটি অংশ তারা ইরানকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আগ্রাসনের পর রাষ্ট্র ভেঙে পড়ার পরিণতি এবং পরে সিরিয়ায় দীর্ঘ গৃহযুদ্ধের ফল ভোগ করে এসেছে। ওই দেশগুলোতে অস্থিরতার ফলে জিহাদিদের থেকে শুরু করে অ্যামফেটামিন পর্যন্ত নানা কিছু জর্ডান ও উপসাগরে প্রবাহিত হয়েছে। সৌদি আরবকে পাশের ইয়েমেনে চলমান গৃহযুদ্ধ এবং লোহিত সাগরের ওপারে সুদানের আরেকটি যুদ্ধ নিয়েও ভাবতে হচ্ছে। সবচেয়ে বড় কথা, তারা ইরানে রাষ্ট্র ভেঙে পড়া দেখতে চায় না। 9 কোটি 20 লাখ মানুষের একটি দেশ,
যা তাদের জলসীমা থেকে মাত্র 200 কিলোমিটার দূরে। শরণার্থী একটি উদ্বেগ, অস্ত্র আরেকটি। বিভক্ত ইরান তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভাণ্ডারের নিয়ন্ত্রণ হারাতে পারে। যুদ্ধের পরও হিসাবের বাইরে থাকা হাজার হাজার কেজি ইউরেনিয়ামের কথা তো রয়েছেই। আরব শাসন ব্যবস্থা ও ইসলামী প্রজাতন্ত্রের মধ্যে কোনো সৌহার্দ্য নেই। আরব দেশগুলো এমন একটি নতুন ইরানি সরকারকে স্বাগত জানাবে যা পারমাণবিক কর্মসূচি ও আরব মিলিশিয়াদের প্রতি সমর্থন সীমিত করতে রাজি হবে। তবে 2 বছর ধরে চলা আঞ্চলিক যুদ্ধের পর এখন অনেক মধ্যপ্রাচ্য সরকার আশঙ্কা করছে যে ইরানে অস্থিরতা কম বিশৃঙ্খলা নয়, বরং আরও বিশৃঙ্খলায় ডেকে আনবে। দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।